ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি রাস্তা দিয়ে একদিন হাইটা যাইতেছে। ইমাম গাজ্জালি বড় একজন মুহাক্কিক, বড় একজন মাশায়েখ এবং বড় একজন ওস্তাদ, আল্লাহর ওলি ছিলেন ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি। তিনি রাস্তা দিয়ে হাইটা যাইতেছেন, একজন রাখাল গরু চড়ায়। শুনেন মা বোনেরা, দিলের কান দিয়া শোনেন, গরু চড়ায় রাখাল। তো হঠাৎ করে প্রশ্ন করছে, হুজুর আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই। কি প্রশ্ন বলো? বলে, হুজুর আমি যেই প্রশ্নটা করব সেই প্রশ্ন হলো, কুকুর কখন বালেগ হয়? কি হয়? কুকুর কখন বালেগ হয়? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি চিন্তায় পড়ে গেলেন। আমি হাদিস পড়লাম, কোরআন পড়লাম, ফিকাহ পড়লাম, যা কিছু আছে সমস্ত কিছু পড়লাম, কিন্তু এটা তো কোথাও পাইলাম না, কুকুর কখন বালেগ হয়। তো তিনি চিন্তায় পড়ে গেলেন আর বললেন, ঠিক আছে বাবা, আজকে আমি বলতে পারতেছি না, আর একদিন আমি তোমারে বলবো। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি প্রত্যেক দিনের ন্যায় ওই রাস্তা দিয়ে আবার যাইতেছে। হঠাৎ করে রাখালের সঙ্গে দেখা, রাখালকে ডাক দিয়ে বলা হলো। রাখাল দৌড়ে এসে বলছে, হুজুর কি হলো, আমার প্রশ্নের উত্তরটা আপনি দিলেন না। কি প্রশ্ন বাবা? কুকুর কখন বালেগ হয়? হুজুর ডাক দিয়ে বলছে, বাবা আমি সারা রাত্র জায়গা হাদিস কোরআন যা আছে সমস্ত কিছু রিসার্চ করছি, কিন্তু কুকুর কখন বালেগ হয় এটা আমি দেখি নাই, এটা আমি জানি না। তখন বলছে, বাবা তুমি জানো? তুমি যদি জানো তাহলে আমাকে একটু বলো। বলে, হুজুর কুকুর যখন এক পা আলোক কইরা প্রস্রাব করে তখনই কুকুর বালেগ হয়। কি হয়? কুকুর পা আলোক করে প্রস্রাব করে না, দেখেন নাই? আপনারা দেখছেন না? কুকুর যখন এক পা আলোক করে প্রস্রাব করে তখনই কি হয়? কুকুর বালেগ হয়। এই কথা শোনার পরে ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি তিনি চিন্তায় পড়ে গেলেন, হাই রে, এত কমন একটা প্রশ্ন উত্তর আমি দিতে পারলাম না। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহি সেই দিন থেকে রাস্তা কি করছেন? চেঞ্জ করে ফেলছেন। যে রাস্তা দিয়ে যাইতো সেই রাস্তা দিয়ে আর যায় না। ইমাম গাজ্জালি রহমাতুল্লাহি আলাইহিকে প্রশ্ন করা হলো, হুজুর আপনাকে আমি এত দেখি, আপনি এই দিক দিয়ে গেলেন অনেক দিন পর্যন্ত দেখতেছি, কিন্তু এখন রাস্তা চেঞ্জ করছেন কেন? হুজুর কান্না কণ্ঠে, করুণ কণ্ঠে ডাক দিয়ে বলে, বাবা শোনো, আমি যেই প্রশ্নটা জানতাম না সেই প্রশ্নটা তোমার কাছে শিখিয়ে নিয়েছি, তুমি শিখায় দিছো, এই জন্য তুমি আমার ওস্তাদ হয়ে গেছো। তোমাকে সম্মানের খাতিরে তোমার এই রাস্তা দিয়ে গেলে না জানে তোমার সঙ্গে বেয়াদবি হয়ে যায়, এই জন্য আমি রাস্তায় চেঞ্জ করে ফেলাইছি। আমি যেই প্রশ্ন জানতাম না, সেই উত্তর জানতাম না, সেই উত্তর তোমার কাছে শিখেছি, মানে তুমি আমার ওস্তাদ। আমি বলবো আপনাদেরকে, আপনারা গার্জিয়ান, একটা হরফ যদি আপনার সন্তানকে কোনো ম্যাডাম, কোনো শিক্ষক শিক্ষা দেয়, তাহলে আপনাকেও ওস্তাদ মানতে হবে তাকে। উনিও আপনার ওস্তাদ। ওস্তাদদের সঙ্গে কোশ্চিনকালেও বেয়াদবি করা যাবে না। ওস্তাদদের সঙ্গে যখনই বেয়াদবি করবেন আপনার জিন্দেগি কয়লা হয়ে যাবে, আপনার সন্তানের লেখাপড়া হবে না, আপনার উপরে আল্লাহ গজব নাজিল করবে। কেননা ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া আলাম ইহাদিসু দিনারান ওয়ালা দিরহামা। উলামায়ে কেরাম হলো নবীদের ওয়ারিস। যাদের কাছে কোরআন শিখেন, হাদিস শিখেন, নামাজ শিখেন, তারা হলো নবীদের ওয়ারিস। এই নবীদের ওয়ারিসদের সঙ্গে কোশ্চিনকালেও বেয়াদবি করা যাবে না। সম্মানিত সুধী, সম্মানিত মা ও বোনেরা, আপনারা যারা গার্ডিয়ান আছেন তাদেরকে আমি বলবো, আপনারা ওস্তাদদের সঙ্গে বেয়াদবি করবেন না। মাদ্রাসার যেগুলো নিয়ম আছে